আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে হোয়াইট চিকেন চাউমিন। এই রেসিপিতে নুডলসের আসল সাদা রং বজায় থাকবে, চিকেন হবে নরম ও জুসি, এর স্বাদ হবে একদম অসাধারণ। চলুন শুরু করি আজকের রেসিপি। এত সহজে হোয়াইট চিকেন চাউমিন রেস্টুরেন্টের স্বাদ এখন বাড়িতেই। ভিডিওটি স্কিপ না করে অতি অবশ্যই ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার অতি অবশ্যই অনুরোধ রইল। সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো রেস্টুরেন্ট স্টাইল হোয়াইট চিকেন চাউমিন। তাহলে চিকেন চাউমিন বানানোর জন্য বেস্ট পার্ট হচ্ছে চিকেন। এখানে আমি বনলেস চিকেন নিয়েছি, ওয়াশ করে নিয়ে একদম ছোট ছোট সাইজে কাটিং করে নিয়েছি। সাথে কিন্তু ক্যাপসিকাম লাগছে, একটা বড় সাইজের ক্যাপসিকাম একদম সরু সরু করে কেটেছি। গাজরটা দেখতে পাচ্ছেন একদম জুলিয়ান কাটিং করেছি। আচ্ছা, এর সাথে লাগছে একটা বিগ সাইজের পেঁয়াজ কুচি, আর তারপরেই হচ্ছে নুডলসও লাগছে। আর এখানে কিন্তু কাঁচা মরিচ আর রসুন কুচিটা দেখাতে ভুলে গিয়েছিলাম, অতি অবশ্যই আপনারা নিয়ে নেবেন। আর চাউমিন কিন্তু একটা বড় সাইজের প্যাকেট, এক প্যাকেট নিয়েছি। আচ্ছা, অন্যদিকে একটা বাটির মধ্যে 2টা ডিম ফাটিয়ে ওর মধ্যে পেপার পাউডার সল্ট দিয়ে ভালো করে কিন্তু গুলে নিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে কড়াইয়ের মধ্যে আমি রিফাইন অয়েল অ্যাড করলাম, আর সাথে কিন্তু চিকেন যে কাটিং করা ছিল সেটা অ্যাড করে দিলাম। 2-3 বার স্টার করার পর এখানে স্বাদ মতো সল্ট আর সাথে কিন্তু হাফ টিস্পুনও পেপার পাউডারও অ্যাড করে দিলাম। আচ্ছা, যেহেতু আমি বড় সাইজের এক প্যাকেট চাউমিন বানাবো সেক্ষেত্রে কড়াইটা অনেকটা বড় নিয়েছিলাম। সেক্ষেত্রে কড়ার আগা গোড়া কিছুই দেখতে পাচ্ছে না। যাই হোক, যেখানটাতে রান্নাটা করছি সেই জায়গাটাই জাস্ট দেখতে পাচ্ছেন, মানে কড়ার জাস্ট মিডিল পার্টটাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, পেপার পাউডার সল্ট দেওয়ার পর ওই 5 মিনিটের মধ্যে কিন্তু চিকেনটা অলমোস্ট কুক হয়ে যাবে। তারপর ওই একই তেলের মধ্যে কিন্তু ফাটিয়ে রাখা এবং গুলে রাখা ডিমটা আমি অ্যাড করে দিলাম। আর অয়েলের ভাগটা একটু বেশি আছে, সেক্ষেত্রে একদম ফ্লপি হয়ে যাবে 1 সেকেন্ডের মধ্যেই। ডিমটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। যখনই দেখবেন ফ্লপি স্টার্ট হয়ে গেছে তখন কি একটা খুন্তির সাহায্যে কিন্তু এইভাবে ঝুড়ি ঝুড়ি করে নিতে হবে। আচ্ছা, ডিমটা যখনই ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে ওই একই প্লেটের মধ্যে, যেই প্লেট আপনারা চিকেনটা উঠিয়ে রেখেছেন ওই একই প্লেটের মধ্যে কিন্তু ঝুড়ো করে রাখা ডিমটা উঠিয়ে নেবেন। তারপরে আরও একটু অয়েলটা অ্যাড করে এখানে কুচানো রসুন আর সাথে কিন্তু কাঁচামরিচটাও অ্যাড করে দেবেন। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই। যেহেতু আমরা হোয়াইট চিকেন চাউমিন বানাবো সেক্ষেত্রে কোনো রকম ভেজিটেবল আমাদের কালার আনলে হবে না। রসুন কুচিটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু কাঁচা মরিচগুলো অ্যাড করে দিলাম। কাঁচা মরিচগুলো কিন্তু অতি অবশ্যই মাঝখান থেকে চেরা লাগানো অতি অবশ্যই দরকার, যাতে তাড়াতাড়ি ফ্লেভারটা রিলিজ হয়ে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে মরিচ দেওয়ার ঠিক 1 সেকেন্ডের মধ্যে কিন্তু জুলিয়ান কাট গাজরগুলোও অ্যাড করে দিলাম। আর সাথে কিন্তু সল্ট আর পেপার পাউডার সামান্য পরিমাণে অ্যাড করে দেব। আচ্ছা, যখনই দেখবেন গাজরটা সফটনেস ভাব এসে গিয়েছে ঠিক তখনই কিন্তু কাটিং করে রাখা ক্যাপসিকামগুলো অ্যাড করে দিতে হবে। আর ঠিক একইভাবে কিন্তু সমস্ত ভেজিটেবলগুলো কালার আনলে হবে না, ঠিক হালকাভাবে কুক হলেই যথেষ্ট। আচ্ছা, তারপরেই হচ্ছে ওই যে একটা বিগ সাইজের পেঁয়াজকে কাটিং করে রেখেছিলাম সেটাও কিন্তু একটু হাতের তালুর সাহায্যে ঝুড়ো ঝুড়ো করে এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজটাও কিন্তু একদম হোয়াইট কালারটা যেন থাকে, বজায় থাকে নিজের কালার, সেক্ষেত্রে অতি অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে করে কিন্তু এটা বানাতে হবে। তারপরে আমি অলরেডি কিন্তু নুডলসটা বয়েল করে রেখেছিলাম। আচ্ছা, নুডলসটা বয়েল করেছিলাম সল্ট এবং ভেজিটেবল অয়েল দিয়ে। অয়েলটা দেওয়ার কারণ কিন্তু ঝুরঝুরা একটা একটা চাউমিন হয়, সেক্ষেত্রেই কিন্তু ভেজিটেবল অয়েলটা দেওয়া। তারপরেই হচ্ছে এই যে ক্যাপসিকাম, গাজর, সমস্ত পেঁয়াজ, সমস্ত মশলার উপর কিন্তু বয়েল করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে 2টা হাতা দরকার, এখানে একটা হাতার সাহায্য হবে না। আপনারা নিশ্চয়ই মানে একটু মনে করেন রেস্টুরেন্ট, হোটেলে কিংবা মার্কেটে যান, রাস্তার সাইডে কিন্তু নুডলস বিক্রি হয়, সেক্ষেত্রে ওখানে নুডলসওয়ালা কিন্তু একটা চামচ কিংবা একটা হাতার সাহায্যে চাউমিনটা বানাতে পারেন না, 2টা চামচ লাগে। সেক্ষেত্রে আমি কিন্তু এখানে অবশেষে আর পারলাম না, 2টা হাতার সাহায্যে কিন্তু চাউমিনটা সমস্ত ভেজিটেবলের সঙ্গে অ্যাড করেছিলাম। আচ্ছা, চাউমিনটা দেওয়ার ঠিক 2 থেকে 3 মিনিট পর কিন্তু ভেজে রাখা চিকেন এবং এগটাও দিয়ে দিলাম। তারপরে হচ্ছে 2টা হাতার সাহায্যে খুব ভালোভাবে কিন্তু সমস্ত মশলার সাথে নুডলস রেডি করে নিতে হবে। আচ্ছা,
আচ্ছা, ততক্ষণই আপনাদের এইভাবে মানে স্টার করতে হবে যতক্ষণ না চাউমিন, চিকেন, এগ, ভেজিটেবলগুলো একসাথে কিন্তু মিশে যায়। অতি অবশ্যই এইভাবে কিন্তু আলতো হাতে আপনাদেরকে অনবরত হাতার সাহায্যে নেড়ে যেতে হবে। আচ্ছা, এরপর যেটা অ্যাড করতে হবে গ্রিন চিলি সস। আমার কাছে হাতের কাছে ছিল না, সেক্ষেত্রে আমি রেড চিলি সসটাই অ্যাড করে দিলাম, ওই 1 চা চামচের মতো। তারপরেই হচ্ছে ডার্ক সয়া সসও 1/2 চা চামচ মতো অ্যাড করব, যাতে কালারটা হালকা লাইটলি চলে আসে। আচ্ছা, এখানে একটা ছোট্ট মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে সয়া সস যখনই দিয়েছি ওই ভিডিওর ক্রপটা কিন্তু একেবারে উধাও হয়ে গেছে। জানি না কীভাবে হলো, অতি অবশ্যই সয়া সসটা কিন্তু 1/2 চামচ মতো অ্যাড করে দেবেন। তারপর ভালো করে মেশানোর পর ফাইনালি আমাদের হোয়াইট চিকেন চাউমিন কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা বানাচ্ছেন তো?